রাস্তার কাজ করতে হলে দিতে হবে টাকা। শাসনের বুথ স্তরে 2 তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ, আর কাটমানি দেওয়া হয়নি বলে গাজোয়ারি করে সরকারি কাজ বন্ধ। উত্তর 24 পরগনার শাসন, এখানে রাস্তার কাজে কাটমানি চাওয়ার অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। দুজনেই তৃণমূলের বুথ কমিটির সদস্য। অভিযোগ, কাটমানি না পাওয়ায় গাজোয়ারি করে তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। শাসনের চৌমুহা পূর্বপাড়া, এখানে মঙ্গলবার ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান তৃণমূলের বুথ কমিটির 2 সদস্য কাদের আলী এবং মফিজুল ইসলাম। অভিযোগ, ঠিকাদারের থেকে এই 2 বুথ স্তরের নেতা কাটমানি চান। ঠিকাদার কাটমানি দিতে রাজি না হওয়ায় 2 নেতা রাস্তার কাজ বন্ধ করে দেন। রাস্তাটা কাজ হচ্ছিল, কাজটা ওরা বন্ধ করে দিয়েছে। পার্টি করা ছেলে এসে ওদের বক্তব্য হচ্ছে আমাদের না বলে, আমাদের না নিয়ে বসে তোমরা কাজ করছো, এই কারণে ওরা আপত্তি করেছে। ঢালাই রাস্তা হচ্ছে? হ্যাঁ, এটা ঢালাই রাস্তা হচ্ছিল। আমরা চাচ্ছি রাস্তা হোক। এখানে একটা ঢালাই রাস্তার টেন্ডার হয়, বুথ কমিটির কিছু সদস্যকে জানিয়েছিলাম, কিছু সদস্যকে জানানো হয়নি। এরকম একটা কিছু ইস্যু নিয়ে বুথ কমিটির কিছু অংশ লোক এসে কাজটা বাধা দেয়। দুজনের মদতেই বেশি হয়েছে কাজটা, যেটা হচ্ছে কাদের আলী এবং মফিজুল ইসলাম ওরফে ভোলা। আলাপ আলোচনা এটা কোনো বিষয় না, কিছু কাটমানির ব্যাপার হয়তো দাঁড়িয়েছিল, দিলে হয়তো কাজটা হয়ে যেত, এরকম কিছু একটা, যেটা আমি বুঝলাম। শুনছি কয়েকজন বাধা দিচ্ছে, কারা দিচ্ছে আমি তো সঠিক জানি না। তারা কি, যেটা এলাকার মানুষ বলছেন তারা তৃণমূল কর্মী? আমি সঠিকভাবে জানি না, অফিসে গিয়ে বুঝতে পারবো যে কারা বাধাটা দিচ্ছে এবং সেখানে দেখবো যে কিভাবে কাজটা করা যায়। যারা বাধা দিচ্ছেন তাদের জন্য কোনো আইনত ব্যবস্থা নেবে? যদি অসুবিধা হয় সেরকম ব্যবস্থা নিতে হবে, কারণ উন্নয়ন থেমে যাক এটা আমি চাই না। দেখুন, আমি টোটাল ব্যাপারটা আমার নেতৃত্বের সঙ্গে বলেছি, ওনারা সব দিকটা খতিয়ে দেখছেন যে এইরকম ধরনের যদি কিছু হয় নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে কাজ চালু হয়েছে, করানোর কথা বলা হয়েছে, কাজ আগে হবে, তারপর যদি এরকম ধরনের কিছু থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। কোথাও কাঠের ব্রিজের রেলিং নেই, কোথাও কংক্রিটের ব্রিজের গায়ে ফাটল। আলিপুরদুয়ার, কোচবিহার, হুগলিতে খাল পারাপারে পদে পদে বিপদ। খাল পারাপারের ভরসা কাঠের ব্রিজ, কোনো রেলিং নেই, কাঠের পিলার, কাঠের পাটাতনের ওপর দিয়ে ঝুঁকির যাতায়াত। ব্রিজ ভালো নাই, ভাঙতেও পারে, গ্যারান্টি দেওয়া যায় না। এত রিস্ক নিয়ে যাচ্ছেন যে? কি করব, এটাই তো মেন রাস্তা না, আর এইদিকে তো আর কোনো রাস্তা নাই। একটা রাস্তা আছে, ওইটা তো ভিতরে জঙ্গল দিকে, ওটা তো হাতি গুলা আছে, কি আছে। আলিপুরদুয়ারের শালকুমারের গা ঘেঁষে গিয়েছে একটি খাল। শালকুমার এবং আলিপুরদুয়ার শহরের মধ্যে যাতায়াতে বড় ভরসা এই কাঠের ব্রিজ। 20 বছরের পুরনো এই ব্রিজটায় বেহাল। স্থানীয়দের দাবি, এই ব্রিজ ভেঙে গেলে প্রায় 60 কিলোমিটার ঘুরে শহরে যেতে হবে। এখান থেকে যদি কোনো গাড়ি, একটা বেশি ধরনের ভারী ধরনের গাড়ি যায়, আমরা নিজেই নিষেধ করে দিই যে এইদিকে যাবেন না, ওইদিকে যান। কারণ কেন? যাতে কোনো এখানে বিপদ ঘটে না। এখানে মানে দুর্বল আছে অনেক, এই যে কাঠের যে ইগুলো আছে এগুলো দুর্বল আছে। অনেকগুলো কাজই চলছে, আরও আগামীতেও অনেকগুলো রাস্তার কাজ, কালভার্টের কাজ, বিভিন্ন ড্রেনের কাজ, এগুলো হবে। বাজেটগুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমরা নতুন অর্থবর্ষে এই কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু করব। কোচবিহারের দিনহাটা, এখানে গোঁসানিমারি বাজার থেকে মালিরহাট যাওয়ার জন্য রাজা কামতেশ্বর ব্রিজ। এই ব্রিজের হালও খারাপ। ব্রিজের অবস্থাটা কেমন? ভালো না, নষ্ট হয়ে গেছে। এখানে নিচেটা লোহার অ্যাঙ্গেল দিয়েছে, ঝালাই করা আছে, নিচে খাইয়া গেছে, যেরকম মুহূর্তে হয় ভেঙে পড়তে পারে, বড় টাক যায় না। নিচে লোহার কাঠামো, উপরে কংক্রিটের ব্রিজ। প্রায় 7000 স্থানীয় বাসিন্দার বড় ভরসা এই ব্রিজ। আমরা অনেকগুলো সেতুই দিয়েছি সংস্কারের জন্য। আমি যেখানকার সেতুগুলো খারাপ আছে, আমি সমস্ত সেতুগুলোরই একদম রিপেয়ারিং বা নতুন করে করার জন্য আমি জেলা পরিষদের ওখানে আমি কাগজ জমা দিয়েছি। এগুলো হলে সত্যি মানুষের খুব উপকার হতো। আর আমারও একটা প্রতিশ্রুতি দেওয়া, আমি কাজ করতে পারতেছি না, মানে যেহেতু আমি কর্মাধ্যক্ষ নই, আমি একজন সামান্য মেম্বার, আমি আমার ভেতর থেকে চেষ্টা করি যে এলাকার লোকের পরিষেবা দেওয়ার জন্য। বেহাল ব্রিজ, একদিকে রেলিং আছে আর একদিকে নেই। রেলিং নেই, বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া, কোথাও সেটাও নেই।
ব্রিজের দুদিকই খোলা, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। হুগলির ডানকুনির 4 এবং 7 নম্বর ওয়ার্ডের মাঝে ব্রিজ। সেচ দপ্তরের তৈরি করা ডোঙ্গাঘাটা ব্রিজ। খালের উপর ব্রিজের গায়ে ফাটল, রেলিং ভাঙা। এখান থেকে বাইক নিয়ে একজন পড়ে গেছিল খালে। রাতের বেলা তো বেশি রিস্ক, এখানে কোনো লাইট নেই। ওখান থেকে যখন টার্নিং নেবে ওখানেই সামনেটাই ভাঙা, বাইসেন্স ব্রেক না মারতে পারলেই পুরো খালে। ডোঙ্গাঘাটা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাওয়ার শর্টকাট। এই ব্রিজ বেহাল। এটা তো ইরিগেশন ডিপার্টমেন্টের, ইরিগেশন ডিপার্টমেন্টকে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যেটুকু শুনেছি যে টেন্ডারও কল করেছিল, তা সেই টেন্ডারটা কোনো কারণে বোধহয় ক্যান্সেল হয়েছে বা কিছু হয়েছে, একটা সমস্যা কিছু টেকনিক্যালি হয়েছে, যার জন্য এটা একটু দেরি হচ্ছে। পৌরসভার চেষ্টায় আছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার যাতে সমাধান হয়। নিউজ 18 বাংলা। ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে বৈঠকে ডিজি। ভবানী ভবনের ডিজির সঙ্গে বৈঠকে 12 জন, 8 ঘরছাড়া এবং 4 বিজেপি নেতা। বাড়িতে ঢুকে কুপিয়ে খুন এবং সেই ঘটনায় ইতিমধ্যে জাফরাবাদে ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে ইতিমধ্যেই বৈঠক। 12 জনকে নিয়ে বৈঠক, 8 ঘরছাড়া এবং 4 বিজেপি নেতা। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয়, আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। উনি শুধু একটাই বলেছেন, আমরা ল অনুসারে কাজ করব। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল, কম সংখ্যায় ছিল, সেটা কিছু করতে পারেনি। তাহলে ইটস এ হিউজ 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 ইন্টেলিজেন্স ফেলিওর। সেই জন্য আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা। ডিজির সঙ্গে সাক্ষাতের পর ভবানী ভবনের বাইরে এক দফা উত্তেজনাও ছড়ায়। পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মী সমর্থকেরা। ঘরছাড়াদের নিয়ে সুকান্ত মজুমদাররা ভবানী ভবনে পৌঁছতেই বাধা সৃষ্টি করে পুলিশ। গেটেই আটকে দেওয়া হয়। ভবানী ভবনের গেটের সামনেই বসে পড়েন ঘরছাড়ারা। অবস্থানে বসেন সুকান্ত সহ বিজেপির নেতৃত্ব। ভবানী ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় 2.5 ঘন্টা পর ভবানী ভবনে ঢোকেন ঘরছাড়া এবং বিজেপি নেতারা। আমরা আছি কোনো নটিনে হারি। আরে আমরা ডিজিরও কত সিরিয়াসলি সেটাও তো দেখতে চাই। সবার সামনে পরীক্ষা হবে না, আমরা মিটিং করছি। জানি তো কতক্ষণ মিটিং করেন দেখি। নর্মালি আমাদেরও জানা আছে ডিজিপি কটার সময় নবান্ন থেকে বেরোন। আজকে দেখি কতক্ষণ মিটিং করেন। 8 দিন বসে থাকবো আমরা, যেটা অন্যায় আছে সেটা বিচার করব। আপনারা 8 দিন বসে থাকলে তো আমরা তো সেভাবে করতে পারি না। এখানে বিচার করা হবে না। এই লোকগুলো এত দূর থেকে এসেছে, ডিজি সাহেব এখান থেকে আসতে পারছেন না। কি আমরা বলে কাজ করতে জানিয়ে দিয়েছি। না প্রেসিডেন্ট মিটিং কতক্ষণ থাকতে পারে বলুন তো? আপনি অফিশিয়াল কথা বলা যাবে না। না আপনি রেকর্ড বের করুন কতদিন কত করেন। অনেকক্ষণ আপনার ডিজি সাহেবের প্রিসিডিউল মিটিং থাকে আর ইউনিয়ন মিনিস্টারের থাকতে পারে না মিটিং। তিনি সবকিছু বাদ দিয়ে আসতে পারছেন, কিন্তু প্রিভিলেজে পড়বে। এমএলএ আসতে পারে বাড়ি জ্বালিয়ে আমি বলবো কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন বাড়ি চলে গেছে। এরা যারা এসে অল দ্য ওয়ে দোকানে ঢুকে লুটপাট ভাঙচুর। ধুলিয়ানের একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই তাণ্ডবের ছবি। আরেকটি দোকানেও চলে হামলা, সেখানেও সব লণ্ডভণ্ড। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব।
গত শুক্রবার এবং শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুতিতে অশান্তির আগুন জ্বলে। অনেক দোকান ভাঙচুর করে লুটপাট চালানো হয়। এই দেখুন সিসি ক্যামেরার ছবি, ধুলিয়ানের লটারির দোকান। গত শুক্রবার এই দোকানে হামলা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দোকান লক্ষ্য করে ইট ছুটছে হামলাকারীরা, ভেঙে দেয় বাইরের সিসি ক্যামেরাও। এরপর দোকানের ওপর ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ে হামলাকারীরা। বাড়ির ভেতরে বাইক রাখা ছিল, সেই বাইক ভাঙচুর করা হয়। লুট করা হয় টিভি। ব্যবসায়ীর অভিযোগ, দোকানের ক্যাশ বাক্স থেকে লুট করা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা, 4টে কম্পিউটারও হাওয়া। এ অভিযোগ, দোকানের হামলার ছবি লোপাট করতে ডিজিটাল ভিডিও রেকর্ডারটিও নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রথমে তো এলসিডি ক্যামেরা ভেঙে দিল, সে দেখলাম, বুঝতে পারলাম, তবুও ঘাবড়াইনি। মোটামুটি 1-1.5 ঘন্টা উপদ্রব করার পরে লাস্টে শাটার ভাঙতে সাকসেসফুল। মানে যে আমি যে উপরে লুকিয়ে গেলাম সেই ঘরে, আর উপরে ঘরে বসে আওয়াজ পাচ্ছিস, বুঝতে পারছিস সব লুটপাট ভাঙচুর চলছে। 4 ঘন্টা পরে যখন উপর থেকে দেখলাম সুস্থ হলো এলাকা, তখন নামলাম তো দেখলাম আমার কিছু নেই, সব 25 লক্ষ টাকা মোটামুটি ক্যাশ ছিল সে সময় আমার। হ্যাঁ, মোটামুটি সরঞ্জাম 5 থেকে 7 লাখ টাকা সরঞ্জাম নষ্ট হয়েছে। শামশেরগঞ্জ থানা এলাকার মধ্যে পড়ে ধুলিয়ান। এখানকার একটি জামা কাপড়ের দোকানে লুটপাটের ভিডিও ভাইরাল হয়। বুধবার এই দোকানের ভেতরে ঢোকে নিউজ 18 বাংলা। দেখুন কি অবস্থা, সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। এদিন এই দোকানে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। এই বিপণনীর ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল ভাঙচুর করার সাথে সাথে এই বিপণীর ভেতর থেকে সামগ্রী লুটপাট করা হচ্ছে। সেই দোকানেই আজকে শামশেরগঞ্জ থানার তরফে পুলিশ আসেন এবং তারা এনকোয়ারি করেন এবং ইতিমধ্যেই দোকানটি সিল করে দেওয়া হয়েছে। ধুলিয়ানের জাফরাবাদের রানীপুর, এখানে মুদির দোকান ছিল প্রদীপ্ত পালের, দোকানটা এখন আর নেই। শনিবার হামলা হয়, দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাতে সব শেষ। ভাঙচুর করার পরে লুটপাট করলো, লুটপাট করেও তাদের মন ভরলো না, আবার এলো, আবার লুটপাট করলো, তারপরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে তারা পালিয়ে গেল। প্রায় 150 থেকে 200 জন দুষ্কৃতী এসেছিল। ভগবানের কাছে কৃতজ্ঞ আমরা যে আমরা প্রাণে বেঁচে আছি। নিউজ 18 বাংলা। ওয়াকফ বিরোধিতায় অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারাধীন মামলা নিয়ে অশান্তি বাঞ্ছনীয় নয়, ওয়াকফ শুনানি পর্বে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। আজ ফির ওয়াকফ মামলার শুনানি।